এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৭১ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো, ২-এর ১-এ বলা হয়েছে ০.১৬ ভাগ ২ এবং ২ নম্বরে আমাদেরকে বলা হয়েছে ০.৩৬ ভাগ ৬। ভাগগুলো ব্যাখ্যা করে, অর্থাৎ এই যে দুটি অঙ্ক আমাদের দেওয়া রয়েছে এই দুটি ভাগকে আমাদের কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু দুই পাশে দুটি অঙ্কের সমাধান মানে দুটি অঙ্কের ব্যাখ্যা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ১ নম্বরে আমাদের বলা হয়েছিল ০.১৬ ভাগ ২। এটিকে আমরা কিভাবে করে ব্যাখ্যা করেছি? দেখো, আমরা শুরুতে লিখেছি ০.১৬ হলো ০.০১-এর ড্যাশ একক, অর্থাৎ এই ০.১৬-এর ভিতরে কতগুলো ০.০১ রয়েছে এটি কিন্তু আমাদের বের করে এইখানে খালি ঘরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ০.১৬-কে যখন ০.০১ দ্বারা ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে ১৬। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি কি ১৬ একক। তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে ভাগ করে দেখতে পারো। আমরা কিন্তু এই ভাগগুলো এর আগে অনেকবার করেছি, যার কারণে আমি তোমাদেরকে এখানে আর এই ভাগটিকে করে দেখাচ্ছি না। আচ্ছা, এবারে দেখো, আমাদের একটু নিচের লাইনে বলা হয়েছে ০.১৬ ভাগ ২ হলো ০.০১-এর ড্যাশ ভাগ ড্যাশ একক। তাহলে আমরা কিন্তু আগের লাইনে পেয়েছি ০.১৬ হলো হচ্ছে কি ০.০১-এর ১৬ একক, যার কারণে এই ১৬কে আমরা শুরুতে লিখবো হচ্ছে এইখানে। এবারে ভাগের পরে এইখানে আমরা কি লিখবো? দেখো, এটিকে কিন্তু আমাদের ভাগ করতে বলা হয়েছে কত দ্বারা? ২ দ্বারা, যার কারণে এই ২কে কিন্তু আমরা এইখানে লিখে দেবো ১৬ ভাগ ২ একক। এবারে বলা হয়েছে এভাবে ০.১৬ ভাগ ২ সমান সমান আমরা এই যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এই খালি ঘরকে কিন্তু আমাদের ভাগ ফলটা লিখতে হবে, তাই না? অর্থাৎ এই সংখ্যাকে যখন আমরা ২ দ্বারা ভাগ করব যে উত্তরটি হবে সেই উত্তরটিকে কিন্তু আমাদের এই ঘরে লিখে দিতে হবে। এখন আমরা যদি এটিকে একটু আলাদা জায়গাতে ভাগ করে দেখি, দেখো, যেহেতু ২ দ্বারা ভাগ করতে বলা হয়েছে আমরা শুরুতে লিখব ২ এবং আমরা মাঝে রাখবো হচ্ছে ০.১৬। আমরা মাঝে লিখবো হচ্ছে ০.১৬। এবার যদি ভাগ করি, আমরা জানি যে দশমিকের আগের সংখ্যাটিকে কিন্তু আমাদের শুরুতে অর্থাৎ আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? কিন্তু দশমিকের আগে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ০ রয়েছে। এই শূন্যকে কি আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ এই শূন্যটা কিন্তু ছোট, যেহেতু ভাগ করতে পারবো না। এখন আমরা কি করব? এই দশমিকটাকে উঠিয়ে এই পুরোটাকে মিলে কিন্তু একটি পূর্ণ সংখ্যা আমরা বানানোর চেষ্টা করব, তাই না? আচ্ছা, দশমিকটাকে যদি আমরা উঠানোর চেষ্টা করি তাহলে এই দশমিকটাকে কোথায় পাঠাবো? দশমিকটাকে কিন্তু আমরা এই যে উত্তরের ঘরে কিন্তু আমরা পাঠাবো, তাই না? তাহলে উত্তরের ঘরে কিন্তু আমরা শুধুমাত্র দশমিক লিখতে পারবো না, যেহেতু আমাদের এই শূন্যকে আমরা ভাগ করতে পারিনি, যার কারণে আমরা এইখানে লিখে দেবো ০.০, তাই না? আচ্ছা, ০ দিয়ে কিন্তু আমরা এখানে এই দশমিকটাকে এখানে নিয়ে আসলাম। এখন কিন্তু এখানে আর দশমিক নেই, তাহলে এবারে রয়েছে কি ১৬। দেখো, আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে দশমিকের এই পাশে ডান পাশে যে কয়টি অঙ্ক থাকুক না কেন প্রত্যেকটি অঙ্ককেও কিন্তু আমাদের আলাদাভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, যেমন দেখো, আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ২, তাহলে ২কে কি আমরা আমরা কিন্তু শুরুতে দেখতে পাচ্ছি এখানে ১কে কি আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, তাই না? যেহেতু ১কে ২ দ্বারা আমরা ভাগ করতে পারবো না, যার কারণে এই যে ভাগ করতে আমরা পারছি না, এই জন্য এখানে আমাদের আরও একটা শূন্য দিতে হবে। যদি আমরা ভাগ করতে পারতাম তাহলে তো ভাগফলটাকে এখানে লিখে দিতাম, কিন্তু যেহেতু ভাগ করতে পারবো না আমরা, যার কারণে এখানে আরও একটি শূন্য দিয়ে আমরা এই পাশের সংখ্যাটিকে ওর সঙ্গে নিয়ে নিব, মানে এই ১-এর সঙ্গে আমরা ৬কে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে ১-এর সঙ্গে ৬কে যদি আমরা নিই তাহলে ১ এবং ৬ মিলে হয়ে গেল ১৬। তাহলে এবারে যদি আমরা ২ দ্বারা ১৬কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা জানি ৮ দুগুণ ১৬, অর্থাৎ ২-এর সঙ্গে ৮কে গুণ করলে হয় ৮ দুগুণ ১৬। এবারে ১৬ থেকে নিচে ১৬কে বিয়োগ করলে কিন্তু আমরা ০ পাই। তার মানে আমাদের এখানে উত্তর দাঁড়াচ্ছে কত? উত্তর কিন্তু দাঁড়াচ্ছে ০.০৮। আমরা এখানে লিখে দেবো ০.০৮। আশা করি সকলে তোমরা খুবই সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা ডান পাশের অঙ্কটিকে লক্ষ্য করি, একটু দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ২ নম্বরে আমাদেরকে বলা হয়েছিল ০.৩৬ ভাগ ৬। তাহলে ০.৩৬কে যখন আমরা ৬ দ্বারা ভাগ করব তখন এই ভাগটাকে আমরা কিভাবে করে ব্যাখ্যা করতে পারি? আমরা শুরুতে লিখলাম হচ্ছে ০.৩৬ হলো ০.০১-এর ড্যাশ একক, অর্থাৎ ০.৩৬-এর ভিতরে মোট কতগুলো ০.০১ রয়েছে। আমরা যদি এই ০.৩৬কে ০.০১ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ৩৬। ঠিক আছে, এই ৩৬কে কিন্তু আমরা এখানে পাবো, আমরা লিখে দিলাম ৩৬ একক। এবারে নিচের লাইনে বলা হয়েছে
3/6 হলো 0.01 ড্যাশ ভাগ ড্যাশ একক। তাহলে আমরা প্রথম যে খালি ঘরটি রয়েছে এখানে কত লিখব? আমরা তো আগের লাইনে পেয়েছি যে 0.36 ভিতরে 0.31 রয়েছে কতটি? 36টি। এই 36কে কিন্তু আমরা শুরুতেই লিখে দেবো 36। এবারে ভাগের পরে আমরা এখানে কি লিখব? এই দেখো ভাগের পরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 6 রয়েছে, এই 6কে কিন্তু আমরা এইখানে লিখে দেবো। তাহলে হয়ে গেল 36/6 একক। এবারে বলা হয়েছে এইভাবে 0.36/6 সমান সমান ড্যাশ, অর্থাৎ এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি এই খালি ঘরে কিন্তু আমাদের উত্তর যা হবে সেই উত্তরটিকে কিন্তু আমাদের বের করে লিখতে হবে। তাহলে আমরা এই উত্তরটিকে কিভাবে করে বের করব? দেখো আমরা কিন্তু এই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 6 দ্বারা যেহেতু ভাগ করতে হবে আমরা শুরুতে লিখবো হচ্ছে 6, এবারে মাঝখানে আমরা লিখবো 0.36, আমরা লিখবো 0.36। এবার যদি ভাগ করি দেখো আমরা জানি শুরুতে দশমিকের আগের সংখ্যাকে কিন্তু শুরুতে আমাদের ভাগ করতে হয়, কিন্তু শুরুতে আমরা দেখতে পাচ্ছি 0, 0কে কিন্তু আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করব? যার কারণে এই দশমিকটাকে আমরা উঠিয়ে দিয়ে এটিকে একটি পূর্ণ সংখ্যা তৈরি করার চেষ্টা করব, তাই না? আচ্ছা, শূন্যকে যদি এই দশমিকটাকে যদি আমরা উঠিয়ে দিই, দশমিকটাকে আমরা কোথায় লিখবো? আমরা কিন্তু এই উত্তরের ঘরে গিয়ে লিখবো, তাই না? তাহলে আমরা জানি উত্তরের ঘরে গিয়ে কিন্তু শুরুতেই দশমিক দেওয়া যায় না, দশমিকের আগে একটি 0 দিতে হয়, 0 দিয়ে তারপরে আমরা একটি দশমিক দিতে পারি, তাই না? তাহলে 0 দিয়ে এই দশমিকটাকে কিন্তু আমরা এবারে এইখানে নিয়ে আসলাম। এখন কিন্তু এইখানে হয়ে গেল 3 এবং 6। আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে দশমিকের পরে এইখানে যতগুলো অঙ্ক থাকুক না কেন, এখানে যদি 3 রয়েছে 6 রয়েছে, এরপরে যদি আরও কয়েকটি অঙ্কও থাকতো, প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভাগ করার চেষ্টা করব, তাই না? দেখো শুরুতে রয়েছে 3, তাহলে 3কে কিন্তু প্রথমে আমরা 6 দ্বারা ভাগ করার চেষ্টা করবো যে ভাগ করা যায় কিনা। 3কে কি আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ এই 3 হচ্ছে ছোট, তাই না? ভাগ করতে গেলে কিন্তু এই সংখ্যাটিকে বড় হতে হয়, এই 6-এর চেয়ে কিন্তু বড় হতে হবে, যেহেতু ছোট তার মানে কিন্তু আমরা এই 3কে ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করব? যেহেতু শুধুমাত্র 3কে ভাগ করতে পারছি না, যার কারণে আমরা একটি 0 এইখানে দিব, 0 দিয়ে আমরা এই যে 6কে আমরা 3-এর সঙ্গে একসঙ্গে ভাগ করব, ঠিক আছে? আর যদি 3কে ভাগ করা যেত তাহলে কিন্তু এখানে আমরা 0 দিতাম না, আমরা কিন্তু সরাসরি 3কেই ভাগ করতাম। যেহেতু 3কে ভাগ করা গেল না, যার কারণে এই ভাগ করতে না পারার কারণে আমরা এখানে একটু 0 দিলাম এবং 0 দিয়ে আমরা 6কে ওর কাছে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এই 3 এবং 6 মিলে এখন হয়ে গেল 36। এবারে কিন্তু 36কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো, আমরা জানি 6 6 36, তাই না? 6 6 36। এবারে 36 থেকে নিজের 36কে বিয়োগ করলে কিন্তু আমরা 0 0 পাই, যার কারণে আমরা এবারে বলতে পারি কি উত্তর হচ্ছে 0.06। আমরা এখানে লিখে দেবো 0.06, এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর আমাদেরকে বলা হয়েছে ভাগ করো। দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে চলো এখান থেকে যদি আমরা কিছু কিছু ভাগ অঙ্ককে সমাধান করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি 3-এর 1 নম্বরে বলা হয়েছে 0.09 ভাগ 3। যেহেতু 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, আমরা শুরুতে লিখবো হচ্ছে 3 এবং মাঝখানে আমরা লিখবো 0.09, আমরা লিখবো 0.09, তাই না? আচ্ছা, এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা শুরুতে দেখবো যে দশমিকের আগের সংখ্যাকে ভাগ করা যায় কিনা। আচ্ছা, দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0, 0কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করব? এবারে আমরা এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে আমরা এই পাশের সংখ্যার সাহায্য নিব, তাই না? আচ্ছা, দশমিকটাকে যদি আমরা উঠিয়ে দিয়ে উত্তরের ঘরে লিখি, তাহলে আমরা কি শুধু দশমিক লিখতে পারবো? আমরা কিন্তু শুধু দশমিক লিখতে পারবো না, যার কারণে আমরা কি করবো? একটু 0 দিয়ে তারপরে কিন্তু আমাদের দশমিকটাকে দিতে হবে, তাই না? আচ্ছা, আমরা 0 দিয়ে কিন্তু দশমিকটাকে লিখলাম। এখন এই দশমিকটা কিন্তু আমাদের এবারে উঠে গেল। এবারে হয়ে গেল কি? দেখো আমরা জানি দশমিকের পরে যে কয়টি সংখ্যা থাকে প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের ভাগ করতে হয়। তাহলে দশমিকের পরে এখানে রয়েছে শুধুমাত্র 0, দেখো প্রথমে রয়েছে 0, এই 0কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবো না, যেহেতু এই 3 দ্বারা 0কে আমরা এই এক সংখ্যাকে ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করব? যার কারণে কিন্তু আমরা এইখানে আরও একটি 0 দিয়ে আমরা এই 9-এর সাহায্য নিব, তাই না? এই 0-র সঙ্গে আমরা এবারে এই 9কেও যুক্ত করব। আচ্ছা, যেহেতু আমরা ভাগ করতে পারছি না, যার কারণে আমরা একটি 0 দিলাম এখানে এবং 0 দিয়ে আমরা এবারে 0 এবং এই পাশে যে 9 রয়েছে এই দুটিকে একসঙ্গে ভাগ করার চেষ্টা করব। তাহলে এই দুটি মিলে কিন্তু শুধুমাত্র 9 হয়ে যায়, তাই না? 0 9 মানে কিন্তু শুধুমাত্র 9। এবারে কিন্তু আমরা 3 দ্বারা 9কে ভাগ করব। 3 দ্বারা 9কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 1 3, 3 2 6, 3 3 9, অর্থাৎ 3 3 9। 3 দ্বারা কিন্তু 3কে গুণ করলে আমরা পাই 9। এখন এই উপরে 9 থেকে নিচের 9কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু থাকে 0, অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি 0.03। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.03। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি,
দেখো এখানে 3 নম্বর বলা হয়েছে 0.24 ভাগ 8। আমাদের যেহেতু 8 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে আমরা শুরুতে লিখলাম 8 এবং মাঝখানে আমরা লিখব 0.24। আচ্ছা, এবার যদি আমরা ভাগ করি, আমরা দশমিকের আগে দেখতে পাচ্ছি শুধুমাত্র শূন্যকে কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? যার কারণে আমরা কী করবো, এবার এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে একটি পূর্ণ সংখ্যা বানানোর চেষ্টা করব, তাই না? আচ্ছা, দশমিকটাকে উঠাতে গেলে আমরা কি করব, এই দশমিকটাকে কিন্তু শূন্য এই যে উত্তরের ঘরে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, শুরুতে একটি শূন্য দিয়ে কিন্তু আমরা এই দশমিকটাকে এইখানে নিয়ে আসলাম। আচ্ছা, দশমিকে এখানে চলে আসলো। এবারে দশমিকের পরে আমরা এইখানে দেখতে পাচ্ছি 2 এবং 4, এই 2কেও আমাদের আলাদাভাবে ভাগ করতে হবে, 4কেও কিন্তু আলাদাভাবে ভাগ করতে হবে। কারণ আমরা জানি দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে ডান পাশে, এই প্রত্যেকটি সংখ্যাকে বা প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে 8 দ্বারা প্রথমে আমরা দেখব যে 2কে ভাগ করা যায় কিনা। আচ্ছা, 2কে কি ভাগ করা যায়? 8 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 2 অনেক ছোট, তাই না? যেহেতু 2কে ভাগ করা যাবে না, যার কারণে আমরা কি করব, আমরা এখানে একটি শূন্য দিয়ে এই 2-এর সাথে 4কে একত্র করব, অর্থাৎ 4-এর সাহায্য নিব, তাই না? তাহলে যেহেতু আমরা এখানে একটু শূন্য দিয়েছি, যার কারণে কিন্তু 2 এবং 4কে এবারে আমরা একসঙ্গে ভাগ করতে পারবো। আচ্ছা, 2 এবং 4 মিলে হয়ে গেল 24। এই 24কে যদি 8 দ্বারা আমরা ভাগ করি, কয়বার ভাগ যায়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, যার কারণে আমরা এখানে লিখে দেবো 3, এবং 3 8 যেহেতু হয় 24, আমরা এখানে লিখে দেবো 24। 24 থেকে 24 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা উত্তর পাচ্ছি 0.03। তাহলে আমরা উত্তর দিয়ে লিখে দেবো হচ্ছে 0.03। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবার আমরা যদি আরও কিছু অঙ্ককে এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3-এর 5-এ বলা হয়েছে 0.18 ভাগ 2। যেহেতু 2 দ্বারা ভাগ করতে হবে, আমরা শুরুতে লিখব 2 এবং মাঝখানে আমরা লিখব 0.18। এবার যদি ভাগ করি, দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র শূন্যকে কিন্তু আমরা ভাগ করতে পারবো না 2 দ্বারা, যার কারণে আমরা কী করবো, দশমিকটাকে উঠিয়ে দিব, তাই না? দশমিকটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো আমরা শুরুতে লিখবো হচ্ছে 0 এবং 0 দিয়ে কিন্তু এই দশমিকটাকে এখানে আমরা লিখে দিব। আমরা লিখে দিলাম দশমিক। এবারে এই পাশে রয়েছে 1 এবং 8, 1কে কিন্তু আমরা শুরুতে প্রথমে ভাগ করার চেষ্টা করব। আচ্ছা, যদি আমরা 1কে 2 দ্বারা ভাগ করি, আমরা কি ভাগ করতে পারবো? পারবো না, কারণ হচ্ছে 1 কিন্তু 2-এর চেয়ে ছোট, তাই না? যেহেতু ও ছোট, যার কারণে কিন্তু ওকে আমরা ভাগ করতে পারবো না। যেহেতু ভাগ করতে পারবো না, এই জন্য আমাদের কী করতে হবে, এইখানে একটি শূন্য দিয়ে এই 1-এর সঙ্গে আমাদের 8কেও নিতে হবে, তাই না? আমরা এখানে শূন্য দিয়ে 1 এবং 8কে এবারে কিন্তু একসঙ্গে ভাগ করব। আচ্ছা, 1 এবং 8 মিলে হয়ে গেল কত? 18। তাহলে 2 দ্বারা যদি এবার আমরা 18কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 9 দুগুণ 18, যার কারণে আমরা উত্তরের ঘরে লিখব হচ্ছে 9, এবং আমরা 9 দুগুণ যেহেতু 18 পাচ্ছি, আমরা লিখে দেবো 18। তাহলে এবারে উপরের 18 থেকে নিচের 18কে বিয়োগ করলে কিন্তু আমরা পাবো শুধুমাত্র 0, অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি হচ্ছে কত? 0.09। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 0.09। একই রকমভাবে যদি 7 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0.28 ভাগ 7। আমরা শুরুতে লিখব হচ্ছে 7, এবং মাঝখানে আমরা কি লিখব? আমরা লিখব 0.28। এবার যদি ভাগ করি, দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0, আমরা কিন্তু শুধুমাত্র 0কে 7 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে এই দশমিকটাকে আমরা এই পাশে অর্থাৎ উত্তরের ঘরে আমরা নিয়ে আসবো। আমরা শুরুতে কি করব, একটু শূন্য দিয়ে আমরা এই দশমিকটাকে এখানে নিয়ে আসলাম। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এবং 8, শুধুমাত্র 2কে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, দেখো 2কেও কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 2ও 7-এর চেয়ে ছোট, যার কারণে যেহেতু আমরা ভাগ করতে পারবো না শুধুমাত্র 2কে, যার কারণে এখানে একটি শূন্য দিয়ে আমরা এই 2-এর পাশে 8কে কিন্তু একত্রে নিব, তাই না? অর্থাৎ 8-এর সাহায্য নিব, তাই না? এবারে 2 এবং 8কে মিলে একসঙ্গে যদি আমরা ভাগ করি, 7 দ্বারা আমরা 28কে ভাগ করলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28। যেহেতু 4 7 28, যার কারণে আমরা এখানে লিখে দেবো 4, এবং আমরা 4 7 যেহেতু পাচ্ছি 28, 28কে কিন্তু 28-এর নিচে আমরা লিখে দেবো। এবারে উপরের 28 থেকে নিচের 28কে বিয়োগ করলে কিন্তু আমরা পাই হচ্ছে 0, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 0.04। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 0.04। আশা করি তোমরা এখানে প্রত্যেকটি অঙ্ক খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, এইভাবে করে বাকি যে অঙ্কগুলো রয়েছে, এই 3-এর বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মে সমাধান করবে। যদি সমাধান করতে পারো অবশ্যই জানাবে, এবং যদি কোনো অঙ্ক সমাধান করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে সেটিও তোমরা জানিয়ে দেবে। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা, আমরা যদি আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বরে আমরা কিন্তু 2টি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখানে শুরুতে 1 নম্বরে বলা হয়েছে 0.009
ভাগ 3 এবং 2 নম্বরে বলা হয়েছে 0.035 ভাগ 7। ভাগগুলো ব্যাখ্যা করি ঠিক আগের মতো। আমরা কিন্তু এর আগেও কিছু ভাগ অঙ্ক ব্যাখ্যা করেছিলাম, তাই না? দেখো এই অঙ্কের যদি একটু নিচে লক্ষ্য করি, দুই পাশে কিন্তু আমরা এই দুটি অঙ্কের ব্যাখ্যা দেখতে পাচ্ছি। দেখো 1 নম্বরে আমাদের বলা হয়েছে 0.009 হলো 0.001 এর ড্যাশ একক, অর্থাৎ এটির ভিতরে আমরা কতটি 0.001 পাবো সেটি কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেব, ঠিক আছে? সেই কয় একক কিন্তু হবে। আচ্ছা দেখো আমরা কি করব, এই 0.009কে আমরা কিন্তু 0.001 দ্বারা ভাগ করব, ঠিক আছে? আচ্ছা যদি আমরা ভাগ করি, দেখো আমরা এই দশমিকটাকে যদি এই শেষ মাথায় নিয়ে আসি, দেখো ও কতটি সংখ্যাকে টপকে শেষ মাথায় চলে আসবে, একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, তিনটি সংখ্যাকে টপকে কিন্তু শেষ মাথায় চলে আসলো। এবং এই দশমিকটাও কিন্তু তাহলে একদম তিনটে সংখ্যাকে টপকে শেষ মাথায় চলে আসবে, এক সংখ্যা, দুই সংখ্যা, তিন সংখ্যা। তাহলে এটিও যদি শেষ মাথায় চলে আসে, এটিও যদি এই দশমিকও যদি শেষ মাথায় চলে আসে, তাহলে এইখানে কিন্তু শুধুমাত্র হয়ে গেল 1। 0.001 মানে কিন্তু শুধুমাত্র 1, তাই না? কারণ আগে যতগুলো শূন্যই থাকুক না কেন সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। এবং এইখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 9, কারণ দশমিক যেহেতু এই পাশে চলে আসলো, তার মানে এই আগে যতগুলো শূন্যই থাকুক তার কিন্তু কোনো দাম থাকে না। এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 1। তাহলে যদি আমরা 9কে 1 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? আমরা কিন্তু পাবো 9 1 9, আমরা কিন্তু 9 পাবো, তাই না? আমরা এখানে লিখে দেবো 9। আচ্ছা এবারে বলা হয়েছে 0.009 ভাগ 3 হলো 0.001 এর ড্যাশ ভাগ ড্যাশ একক। যেহেতু আমরা আগে পেয়েছি যে 0.009 এর 9 হলো 0.001 এর 9 একক, যার কারণে এই 9কে আমরা শুরুতে লিখবো এখানে। এবারে ভাগ রয়েছে 3, আমরা এই ভাগের পরে লিখে দেবো 3। আচ্ছা তাহলে হয়ে গেল 9 ভাগ 3 একক। এবারে বলা হয়েছে এভাবে 0.009 ভাগ 3 সমান সমান আমরা এখানে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কিন্তু আমাদের সঠিক উত্তরটি লিখতে হবে, তাই না? তাহলে আমরা এই খালি ঘরে কত পাবো? আমরা খালি ঘরে কিন্তু পাবো, দেখো এখানে যেহেতু রয়েছে 0.0, এখানে রয়েছে আরও দুটি শূন্য, একটি শূন্য, দুটি শূন্য এবং শেষে রয়েছে 9। এই 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কতবার ভাগ যাবে? আমরা জানি 3 3 এ 9, অর্থাৎ আমরা পাবো কিন্তু 3, অর্থাৎ আমাদের এখানে উত্তর হবে হচ্ছে 0.003। তোমরা কিন্তু চাইলে এই ভাগটিকে আলাদা জায়গাতেও করে দেখতে পারো। আচ্ছা এবারে যদি আমরা একটু আলাদা জায়গাতে এই ভাগটিকে করে দেখাই তাহলে কিন্তু তোমাদের জন্য আশা করি বুঝতে আরও সুবিধা হবে, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু আলাদা জায়গাতে ভাগ করার চেষ্টা করি। আমাদের যেহেতু বলা হয়েছে 0.009 ভাগ 3, আমরা শুরুতে লিখবো হচ্ছে 3 এবং মাঝখানে লিখবো 0.009। এবার যদি ভাগ করি, দেখো দশমিকের আগে রয়েছে 0, এই শূন্যকে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কি করবো, আমরা এই দশমিকটাকে উত্তরের ঘরে নিয়ে এসে এই দশমিকটাকে কিন্তু আমরা এবার উঠিয়ে দিব, তাই না? তারপরে বাকি সংখ্যাগুলোকে আমরা ভাগ করব। আচ্ছা এই দশমিকটাকে যদি আমরা উঠিয়ে এই উত্তরের ঘরে লিখে দিই তাহলে আমরা কি লিখবো? আমরা শুরুতে লিখবো একটি 0 দিয়ে কিন্তু তারপর আমরা এই দশমিকটাকে এখানে রেখে দেবো। আচ্ছা এবারে কিন্তু আমরা এই দশমিকের পাশে যে অঙ্কগুলো রয়েছে এর প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে ভাগ করার চেষ্টা করব। শুরুতে রয়েছে 0, এই শূন্যকে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? শূন্যকে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এই শূন্যটা কিন্তু অনেক ছোট, তাই না? 3-এর চেয়ে অনেক ছোট, যেহেতু ভাগ করতে পারবো না যার কারণে আমরা কি করব, পাশের সংখ্যাটিকে ওর সঙ্গে আমরা নিব। আচ্ছা যেহেতু শূন্যকে ভাগ করা যাবে না এই জন্য আমরা এইখানে একটু 0 দিয়ে এই পাশের সংখ্যাকে ওর সঙ্গে আমরা নিলাম। আচ্ছা এখন এই দুটি মিলে কিন্তু দেখো 0 এবং 0 মিলে কিন্তু আবারও সেই 0ই হয়ে গেল, এই শূন্যকেও কিন্তু আমরা ভাগ করতে পারছি না। এবারে আমরা কি করব, তার পাশের সংখ্যাটিকে আমাদের ওদের সঙ্গে নিতে হবে, কিন্তু যেহেতু এই শূন্যকেও আমরা ভাগ করতে পারছি না এই জন্য আমরা কি করব, আরও একটি শূন্য দিয়ে এবারে কিন্তু ওদের সঙ্গে আমরা এই 9কে নিব। আচ্ছা ওদের সঙ্গে যদি আমরা এই 9কে নেই তাহলে হয়ে গেল 0.009, অর্থাৎ যেহেতু আগে শূন্য রয়েছে এই আগের শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না আমরা জানি, যার কারণে কিন্তু আমরা এখানে শুধুমাত্র 9 বলতে পারি। এখন এই 9কে 3 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 3-এ 9, 3 3-এ 9। এখন এই উপরে 9 থেকে নিচে 9কে বিয়োগ করলে কিন্তু থাকে হচ্ছে শুধুমাত্র 0, আমরা উত্তর পাচ্ছি 0.003। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই বন্ধুরা, আমরা কিন্তু উত্তরের জায়গায় লিখে দেবো 0.003। এবার একই রকমভাবে যদি 2 নম্বর অঙ্কটিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 0.035 ভাগ 7। আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় লাইনে বলা হয়েছে 0.035 হলো 0.001 এর ড্যাশ একক। তাহলে এর মধ্যে 0.001 রয়েছে কতটি? আচ্ছা আমরা কীভাবে করে বের করতে পারি? এই সংখ্যাকে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করব। আচ্ছা দেখো এই দশমিকটাকে যদি আমরা শেষে নিয়ে আসি তাহলে এই দশমিকটা কতটি সংখ্যাকে টপকে এই ডান পাশে চলে আসলো? 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, 3 সংখ্যাকে টপকে যেহেতু ডান পাশে চলে আসলো যার কারণে এই দশমিকটাও কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে, 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। তার মানে দেখো
এখন এইখানে আমরা পাচ্ছি কি শুধুমাত্র কিন্তু পাচ্ছি 1 দশমিক যেহেতু ডান পাশে চলে আসলো তাহলে এইখানে আমরা কিন্তু শুধুমাত্র পাচ্ছি 1 কারণ এই আগের শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই এবং এই দশমিকও যেহেতু ডান পাশে চলে আসলো তাহলে এইখানে আমরা মোট পাচ্ছি কত এখানে পাচ্ছি 35 তাই না কারণ এই শূন্যগুলোর কোনো দাম নেই তাহলে এই 35কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আমরা জানি 35 একে 35 আমরা কিন্তু এখানে পাবো 35 তাই না অর্থাৎ 35 একক এবারে নিচের লাইনে বলা হয়েছে 0.035 ভাগ 7 হলো 0.001 এর ড্যাশ ভাগ ড্যাশ একক আগে যেহেতু পেয়েছি যে এর মধ্যে 0.001 রয়েছে কতটি 35টি আমরা যার কারণে এখানে লিখে দেবো 35 এবং ভাগের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কত 7 এই 7কে কিন্তু লিখে দেবো এইখানে এবারে আমরা পাচ্ছি 35 ভাগ 7 একক এখন দেখো আমাদের বলা হয়েছে এভাবে 0.035 ভাগ 7 সমান সমান ড্যাশ এই খালি ঘরে কিন্তু আমরা এই ভাগটিকে সমাধান করে যে উত্তরটি হবে সেটিকে কিন্তু এখানে আমরা লিখে দেব এখন এটিকে যদি আমরা একটু আলাদা জায়গাতে সমাধান করার চেষ্টা করি দেখো বন্ধুরা আমাদের যেহেতু বলা হয়েছে 0.035 ভাগ 7 আমরা শুরুতে কিন্তু লিখবো হচ্ছে 7 যেহেতু 7 দ্বারা ভাগ করতে বলা হয়েছে আমরা শুরুতে লিখবো 7 এবং মাঝখানে আমরা লিখবো 0.035 এবার যদি ভাগটিকে করি দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0 এই শূন্যকে কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না তাই না যার কারণে আমরা কি করবো এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে পাশের সংখ্যাগুলোকে আমরা ভাগ করব আচ্ছা দশমিকটাকে যদি আমরা উত্তরের ঘরে নিয়ে আসি তাহলে আমরা কি করব একটি শূন্য দিয়ে আমরা কিন্তু এই দশমিকটাকে এখানে নিয়ে আসলাম এবারে আমরা এই যে শূন্য পাশে যে দশমিকের পাশে অর্থাৎ ডান পাশে যে প্রত্যেকটি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্ককে যদি আলাদা আলাদাভাবে ভাগ করার চেষ্টা করি দেখো শুরুতে রয়েছে 0 এই শূন্যকে কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না তাই না যেহেতু 7 দ্বারা ভাগ করতে পারবো না যার কারণে আমরা কি করব এখানে আরও একটি শূন্য দিয়ে এই শূন্যের সঙ্গে পাশের সংখ্যাটিকে কিন্তু আমরা একসঙ্গে নিব তাই না আচ্ছা দেখো পাশে রয়েছে শুধুমাত্র 3 আচ্ছা তাহলে 0 এবং 3কে কি এবার আমরা 7 দ্বারা ভাগ করতে পারি 0 এবং 3 মিলে কিন্তু 3ই হয় তাই না কারণ আগের শূন্যের কোনো দাম থাকে না তাহলে এই 3কে কি 7 দ্বারা ভাগ করতে পারবো এবারেও কিন্তু পারবো না যেহেতু 3কেও ভাগ করতে পারবো না যার কারণে আরও একটি শূন্য দিয়ে আমরা কিন্তু এবারে 3 এর সঙ্গে 5কে নিব আচ্ছা 3 এবং 5কে যদি একসঙ্গে আমরা নিই তাহলে 3 এবং 5 মিলে হয়ে গেল 35 তাই না তাহলে এবার 35কে যদি 7 দ্বারা ভাগ করে কয়বার ভাগ যাবে আমরা জানি 5 7 35 আমরা এখানে লিখে দেবো 5 কারণ 5 7 হয় 35 আমরা নিচে লিখে দেবো 35 থেকে 35 চলে গেলে কিন্তু থাকে আমাদের 0 তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কত আমরা উত্তর পাচ্ছি 0.005 এটি হচ্ছে আমরা পাচ্ছি উত্তর তাহলে এটিকেই কিন্তু আমরা উত্তরের জায়গাতে লিখে দেবো এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই দেখো আমরা এই উত্তরের জায়গাতে লিখে দেবো হচ্ছে 0.005 এটি হচ্ছে আমাদের উত্তর এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ভাগ করো আমরা কিন্তু এখানে অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি তাহলে এখান থেকে চলো আমরা কিছু কিছু ভাগ অঙ্ক সমাধান করার চেষ্টা করি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4-এর 1-এ বলা হয়েছে 0.008 ভাগ 2 যেহেতু 2 দ্বারা ভাগ করতে বলা হয়েছে আমরা শুরুতে লিখবো হচ্ছে 2 এবং মাঝখানে আমরা লিখবো 0.008 এবার যদি ভাগটিকে করি দেখো দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0 এই শূন্যকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না যার কারণে আমরা কি করব দশমিকটাকে এই উত্তরের জায়গাতে আমরা নিয়ে এসে আমরা কিন্তু বাকি অর্থাৎ দশমিকের ডান পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমরা ভাগ করব তাই না তাহলে দশমিকটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 0 তারপরে কিন্তু দশমিকটাকে এখানে আমরা লিখে দিব আচ্ছা এবারে দশমিকের পাশে রয়েছে 0.008 আমরা যদি প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে ভাগ করার চেষ্টা করি শুরুতে রয়েছে 0 এই শূন্যকে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না কারণ শূন্যটা কিন্তু ছোট 2 এর চেয়ে তাই না যার কারণে 0 দ্বারা যেহেতু ভাগ করতে পারবো না এই জন্য আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে আমরা কিন্তু পাশের যে সংখ্যাটি রয়েছে এটির সাহায্য নিব অর্থাৎ এই দুটিকে কিন্তু এবারে একসঙ্গে ভাগ করার চেষ্টা করব দেখো এই পাশে যে সংখ্যাটি রয়েছে এটিও কিন্তু 0 এখন এই 0 এবং এই 0 এই দুটি শূন্যকে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না কিন্তু কারণ এই দুটি মিলেও কিন্তু এখন 2 এর চেয়ে বড় হতে পারেনি তাই না যেহেতু এই শূন্যকেও আমরা ভাগ করতে পারবো না যার কারণে আরও একটি শূন্য দিয়ে আমরা কিন্তু এই পাশে যে 8 রয়েছে 8-এর সাহায্য নিব আচ্ছা এখন এই দুটি শূন্যের সঙ্গে যদি 8কে আমরা একসঙ্গে নেই তাহলে হয়ে গেল 0.008 তার মানে এটিকে কিন্তু আমরা শুধুমাত্র 8ও বলতে পারি তাই না কারণ আগের শূন্যের কিন্তু কোনো দাম থাকে না আচ্ছা এবার এই 8কে যদি 2 দ্বারা ভাগ করে কয়বার ভাগ যাবে আমরা জানি 4 2 8 যেহেতু 4 2 8 হয় যার কারণে আমরা এখানে লিখে দিলাম 4 এবং এর নিচে লিখে দিলাম 8 এবারে 8 থেকে নিচের 8 চলে গেলে থাকে কিন্তু আমাদের 0 আমরা উত্তর পাচ্ছি 0.004 আমরা উত্তর দিয়ে লিখে দিব 0.004 আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো এবারে যদি একই রকমভাবে 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি এখানে বলা হয়েছে 0.028 ভাগ 7 আমরা শুরুতে লিখবো হচ্ছে 7 এবং মাঝখানে লিখবো 0.028
এবার যদি ভাগ করি, দেখো দশমিকের আগে রয়েছে শূন্য, এই শূন্যকে কিন্তু 7 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কী করবো, দশমিকটাকে উত্তরের ঘরে নিয়ে আসবো। আমরা একটু শূন্য দিয়ে এই দশমিকটাকে আমরা এইখানে নিয়ে আসলাম। এবারে এই যে পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি আলাদাভাবে ভাগ করি, দেখো প্রথমে রয়েছে শূন্য, শূন্যকে কি আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ শূন্যটা ছোট, তাই না, 7-এর চেয়ে ছোট, যেহেতু ভাগ করতে পারবো না, যার কারণে আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে এই শূন্যের সঙ্গে আমরা পাশের সংখ্যাটিকে নিব। তাহলে পাশের সংখ্যা হচ্ছে কত, 2। এখন এই শূন্য এবং 2 মিলে হয়ে গেল কত, ওরা দুজনে মিলে কিন্তু 2 হয়ে গেল, তাই না, কারণ আগের শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না। তাহলে এই শূন্য এবং এই 2 মিলে কিন্তু শুধুমাত্র 2 হয়ে গেল। এখন এই 2কে কি আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো? 2কেও কিন্তু 7 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 2 7-এর চেয়ে ছোট, যেহেতু 2কেও ভাগ করতে পারবো না, যার কারণে আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে এর পাশে, অর্থাৎ এই 2-এর পাশে যে অঙ্কটি রয়েছে এটিকেও কিন্তু আমরা একসঙ্গে নিব, তাই না। তাহলে 2-এর পাশে রয়েছে 8। এখন এই 3টে মিলে হয়ে গেল 0 2 8, এই 3টে মিলে হয়ে গেল কিন্তু 28, তাই না, কারণ আগের শূন্যের কোনো দাম থাকে না, যার কারণে এই 2টি মিলে হয়ে গেল 28। এবারে 7 দ্বারা যদি আমরা 28কে ভাগ করি, কয়বার ভাগ যাবে? আমরা জানি যে 7 একে 7, 7 দুগুণ 14, 23 7 21, 4 7 28, যার কারণে আমরা এখানে লিখে দেবো 4, 4 7 28। আমরা 28 থেকে 28 যদি বিয়োগ করি তাহলে কিন্তু পাবো 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি 0.004। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 0.004। এবার যদি আমরা আরও কিছু অঙ্ক এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি 0.025 ভাগ 5। আমরা শুরুতে লিখবো হচ্ছে 5 এবং মাঝখানে লিখবো হচ্ছে 0.025। এবার যদি ভাগ করি, দশমিকের আগে রয়েছে এখানেও শূন্য, এই শূন্যকে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে দশমিকটাকে আমরা উত্তরের ঘরে নিয়ে এসে বাকি অঙ্কগুলোকে ভাগ করার চেষ্টা করব। তাহলে দশমিকটাকে যদি উত্তরের ঘরে নিয়ে আসে কীভাবে লিখবো? আমরা শুরুতে একটি শূন্য দিয়ে এই দশমিকটাকে কিন্তু এইখানে আমরা লিখে দেব। আচ্ছা, এবারে এই পাশে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে রয়েছে শূন্য, শূন্যকে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ আমরা জানি শূন্য কিন্তু 5-এর চেয়ে ছোটো, যেহেতু ভাগ করতে পারবো না, যার কারণে আমরা এখানে আরও একটি শূন্য দিয়ে আমরা কিন্তু এই শূন্যের সঙ্গে পাশের যে অঙ্কটি রয়েছে এটির সাহায্য নিব, তাই না। তাহলে শূন্যের সঙ্গে এই 2কে যদি আমরা একসঙ্গে নিই, তাহলে 0 এবং 2 মিলে কিন্তু 2 হয়ে গেল, তাই না, কারণ আগের শূন্যের কোনো দাম থাকে না। এখন এই 2কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? 2কেও কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এই 2ও কিন্তু 5-এর চেয়ে ছোটো, যেহেতু 2কেও ভাগ করতে পারবো না, যার কারণে আরও একটি শূন্য আমরা এখানে দিয়ে আমরা তার পাশে, অর্থাৎ 2-এর পাশে রয়েছে 5, এই 5-এর সাহায্য আমরা নিব। তাহলে এই 3টিকে মিলে এবারে একবারে ভাগ করা যায় কিনা এই বিষয়টি আমরা দেখব। এখানে রয়েছে 0 2 5, এই 3টি মিলে হয়ে গেল শুধুমাত্র 25, কারণ আগের শূন্যের কিন্তু কোনো দাম থাকে না। তাহলে এই 25কে এবারে 5 দ্বারা যদি ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 5 5-এ 25, আমরা জানি 5 5-এ 25, যার কারণে কিন্তু দেখো আমরা এখানে উত্তরের ঘরে লিখে দিলাম 5 এবং এই নিচে লিখে দিলাম 25। 25 থেকে নিচের 25কে বিয়োগ করলে কিন্তু থাকে 0, আমরা লিখে দিলাম 0। এখানে পাচ্ছি 0.005। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 0.005। আশা করি প্রত্যেকে তোমরা খুবই সহজে এই প্রত্যেকটি অঙ্ক তোমরা কিন্তু বুঝতে পেরেছো। একই রকমভাবে তোমরা এই 4 নাম্বার যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে, ঠিক আছে। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো যে কথাটি আমি তোমাদেরকে বলেছি যে যেহেতু এই 4 নম্বরের প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমরা কিন্তু সেই একই রকম নিয়ম অনুসরণ করে সমাধান করবে। এরপর যদি আমরা আরেকটু নিচে, অর্থাৎ একদম শেষে যদি লক্ষ্য করি, এখানে 5 নম্বরে কিন্তু একটি কথার অঙ্ক দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে একটি পাত্রে 0.63 লিটার তেল আছে, ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। আমরা ধরি এটি হচ্ছে একটি পাত্র, ঠিক আছে। এই পাত্রে আমাদের তেল আছে, এতটুকু পরিমাণ তেল আছে। এখন এতটুকুর পরিমাণ হচ্ছে কত? 0.63। তাহলে এই পাত্রে 0.63 লিটার তেল আছে। এখন এই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে, প্রত্যেক মানে কি এক একটি কাপে কত লিটার তেল থাকবে? এখন এই তেলগুলোকে যদি আমরা 7টি কাপে, ছোট ছোট কাপে যদি আমরা ঢালি, তাহলে এক একটি কাপে কত লিটার তেল থাকবে? আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? এটি কিন্তু খুবই সহজ। যেহেতু 7টি কাপে আমাদের ঢালতে হবে, যার কারণে 7 দ্বারা আমরা যদি এই তেলের পরিমাণটাকে আমরা যদি ভাগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে এক এক কাপে কত লিটার করে তেল থাকবে। তাহলে আমরা শুরুতে 5 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 5 নাম্বার দিয়ে লিখতে পারি 7টি কাপে
তেল থাকবে তেল থাকবে আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে মোট তেল রয়েছে কতটুকু মোট তেল রয়েছে কিন্তু 0.63 লিটার, তাই না? তাহলে 7টি কাপে যদি আমরা তেল ঢালি তাহলে এই 7টি কাপে কিন্তু মোট তেল থাকবে 0.63 লিটার। এখন আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে একটি কাপে কত লিটার তেল থাকবে। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করবো? আমরা নিচে লিখব সুতরাং এই 7-এর নিচে লিখব একটি কাপে তেল থাকবে। আচ্ছা, 7টি কাপে যদি এই পরিমাণ তেল থাকে, একটি কাপে কি কম তেল থাকবে না বেশি তেল থাকবে? অবশ্যই কিন্তু কম তেল থাকবে। এবং কত কম থাকবে? এটির 7/1 কিন্তু থাকবে, তাই না? যার কারণে আমরা এই তেলের পরিমাণটাকে 7 দ্বারা এবারে ভাগ করব। আমরা লিখব 0.63 ভাগ হচ্ছে 7। এই 7 দ্বারা কিন্তু আমরা এটিকে ভাগ করব, শেষে রয়েছে লিটার, আমরা লিটারকে একই রকমভাবেই রেখে দেব। এবারে দেখো আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে যখন এটিকে ভাগ করব, ভাগ করার পর উত্তর যা পাবো এইখানে কিন্তু আমরা সেটিকে লিখে দেব। আমরা এই ভাগ অঙ্কটিকে কিন্তু আলাদা জায়গাতে সমাধান করব, ঠিক আছে? যেহেতু 7 দ্বারা ভাগ করতে হবে, দেখো আমি এখানে ভাগ করে দেখাই। আমরা এখানে লিখব 7 এবং মাঝখানে আমরা রাখবো হচ্ছে 0.63। এবার যদি আমরা ভাগ করে দেখো, দশমিকের আগে রয়েছে শুধুমাত্র 0। এই শূন্যকে কি আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না, কারণ এই শূন্যটা কিন্তু 7-এর চেয়ে অনেক ছোট, যেহেতু ভাগ করতে পারবো না। যার কারণে আমরা এই পাশে দশমিকের পাশে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি ভাগ করার চেষ্টা করি, এই জন্য আমাদের কী করতে হবে? দশমিকটাকে আগে আমাদের এই উত্তরের ঘরে কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে আমরা শুরুতে কী করবো? একটি 0 দিয়ে এই দশমিকটাকে এইখানে আমরা নিয়ে আসবো। এবারে দশমিকের পাশে শুরুতে রয়েছে 6। 6কে কি আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 6কে 7 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 6 ছোট, 7 কিন্তু বড়, তাই না? আমরা জানি এখানে সংখ্যাটিকে বড় হতে হয়, তাহলে ভাগ করা যায়। যেহেতু 6 ছোট, তার মানে ওকে ভাগ করা যাবে না। এই জন্য আমরা কী করবো? এইখানে আরও একটি 0 দিয়ে এবার আমরা 6-এর সঙ্গে 3কে নিব, তাই না? এই 6 এবং 3কে এবারে একসঙ্গে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে 6 এবং 3 মিলে হয়ে গেল 63। 63কে কিন্তু আমরা এবারে 7 দ্বারা ভাগ করতে পারবো। আমরা যদি ভাগ করি কতবার ভাগ করা যাবে? আমরা জানি 7 নং 63। আমরা এই উত্তরের ঘরে লিখে দেবো 9 এবং এই নিচে লিখে দেবো 63। 7 নং 63। এই 63 থেকে নিচের 63কে বিয়োগ করলে কিন্তু আমরা 0ই পাবো, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 0.09। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা লিখবো 0.09, শেষে লিটার রয়েছে, আমরা লিখে দেবো লিটার। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? একটি কাপে তেল থাকবে হচ্ছে 0.09 লিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 0.09 লিটার। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।